দীর্ঘদিন ধরে মাঠের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। গতকাল বিশ্বসেরা এই অলরাউন্ডারকে দলে নিয়েছে পিএসএল এর ফ্রান্সিজি লাহোর কালান্দার্স। কিন্তু এই সুখবরের 24 ঘন্টা না পেরোতেই বড় দুঃসংবাদ পেয়েছেন তিনি। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপারের শেয়ার দাম কারসাজির দায়ে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ককে 2,26,00,000 টাকা জরিমানা করেছে বিএসইসি। বৃহস্পতিবার 15 মে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে। কমিশনের এপ্রিল মাসের এনফোর্সমেন্ট অ্যাকশন রিপোর্ট অনুসারে পরপর 2 পর্যায়ে সোনালী পেপারের শেয়ার সমন্বিত কারসাজির জন্য সাকিব আল হাসান সহ 13 জনকে মোট 29 কোটি টাকা জরিমানা করেছে বিএসইসি। জরিমানার সম্মুখীন হওয়া অন্যরা হলেন আবুল খায়ের, যিনি হিরো নামে পরিচিত, সাদিয়া হাসান, আবুল কালাম মাতবর ডিআইটি কো অপারেটিভ, কাজী ফরিদ হাসান, কনিকা আফরোজ, সাজেদ মাতবর, মোহাম্মদ বাশার, মোনাক হোল্ডিংস, মোনাক হোটেল অ্যান্ড রিসোর্টস, সফটাবিয়ন এবং জাবেদে মতিন। বিএসইসির তদন্তে জানা যায় 2021 সালের 30 সেপ্টেম্বর থেকে 28 অক্টোবর একই বছরের 1 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত এই চক্রটি সোনালী পেপারের শেয়ার কৃত্রিমভাবে বাড়িয়ে তোলে। এই সময়ে শেয়ার মূল্য 126% বেড়ে 957.70 টাকায় পৌঁছে যায়। এতে তারা 33,63,00,000 টাকা মুনাফা তোলে এবং আরও 55 কোটি টাকা অবাস্তবায়িত লাভের সম্ভাবনা তৈরি করে। বিএসইর তদন্তে নিশ্চিত করা হয়েছে এই সময় একটি সমন্বিত চক্র গঠন করে শেয়ার মূল্য বাড়িয়ে তোলার এই কার্যক্রম পরিচালিত হয়, যা সিকিউরিটিজ আইন লঙ্ঘনের শামিল। বিএসইসিকে দেওয়া এক লিখিত ব্যাখ্যায় আবুল খায়ের সাকিব আল হাসানের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে জানান, অসাবধানতাবশত কিছু ভুল হয়েছে, যা অজ্ঞাতবশত ঘটেছে, ইচ্ছাকৃত নয়। ভবিষ্যতে এমন কিছু যেন না ঘটে সে বিষয়ে আমি সতর্ক থাকব।